الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الحمد لله। আজকে আমরা সূরাত আল বাকারার 16তম আয়াত থেকে ইনশাআল্লাহ পড়ছি। সূরাত আল বাকারার 15টি আয়াত, প্রথম 15টি আয়াত আমাদের পড়া হয়েছে। আজকে 16তম আয়াত থেকে 16, 17, 18, 16, 17, 18 এই তিন আয়াত ইনশাআল্লাহ আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। আমরা এখনো মুখস্থ শুরু করিনি। আহ আপনারা কেউ যদি মুখস্থ করতে চান, বেশি পরিমাণ পড়া হচ্ছে না, যদি মুখস্থ করতে চান তাহলে চাইলে মুখস্থ করতে পারেন। কিন্তু মুখস্থ করার ব্যাপারে আমি জোরাজুরি করছি না, কারণ বড়, অনেক লম্বা একটি সূরা। তো মুখস্থ করাটা যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো মুখস্থ করার পর যদি ভুলে যাওয়া হয় সেটা ভালো না, সেটা সমস্যার। তো এই জন্য বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে আমরা যদি অর্থ সহ এটা পড়তে পারি সেটা সবচেয়ে ভালো হয় ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 16, 17 এবং 18 নম্বর আয়াত পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم. فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. صم بكم عمي فهم لا يرجعون. صم بكم عمي فهم لا يرجعون. এবার আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى. أولئك الذين
اشتروا الضلالة بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم فما ربحت تجارتهم وما كانوا مهتدين أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما ربحت تجارتهم وما كانوا مهتدين أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله فلما أضاءت ما حوله ذهب الله بنورهم فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون صم بكم عمي فهم لا
يرجعون صم بكم عمي فهم لا يرجعون صم بكم عمي فهم لا يرجعون أولئك الذين اشتروا الضلالة بالهدى الهدى. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون মাশাআল্লাহ। তাহলে আমরা 16, 17 এবং 18 তিনটি আয়াত পড়লাম। আমরা একটু অর্থ এবং তর্জমা একটু সুন্দরভাবে দেখবো ইনশাআল্লাহ। উলাইকা, উলাইকা মনে হলো তারা, আল্লাযীনা যারা। হুজুর, এটা দিয়ে দিবেন, আপনার পড়াটা যে দেন না, তখন তো আর আপনার মতো পড়তে পারি না, অনেক চেষ্টা করি, হয় না। ঠিক আছে, ইনশাআল্লাহ দেবো, হ্যাঁ। উলাইকা আল্লাযীনা, নিশ্চয় তারা। নিশ্চয় কারা জানেন? কাদের কথা আলোচনা হচ্ছে পূর্বে? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ঈমানদের সাথে মিলিত হয়, তারা বলে আমরা আমরা ঈমানদার। যখন তারা শয়তানদের সাথে বলে মানে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। হ্যাঁ। তারপরে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে বলো যে তারা যেন দুনিয়ায়, যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমরা তো সংশোধনকারী। এরা এই এই যে জাতিগোষ্ঠীর আলোচনা হচ্ছে, এরা কারা? ওমিনান নাস মাই ইয়াকুলু আমান্না, এইখান থেকে শুরু হয়েছে এদের আলোচনাটা, তাই না? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر, আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। প্রকৃতপক্ষে তারা ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই ধোঁকায় লিপ্ত হয়ে পড়ে, ধোঁকার মধ্যে পড়ে যায়। তারা বুঝতেও পারে না। আল্লাহ বলছেন তাদের হৃদয়ে হচ্ছে অসুস্থতা রয়েছে, এবং আল্লাহ তাদের অসুস্থতাকে আরো বাড়িয়ে দেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এরা হচ্ছে মুনাফিক। আচ্ছা, এর উপরে আলোচনা হয়েছে হলো আহ কাফিরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। উম أولئك على هدى من ربهم إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে আপনি ভয় দেখান অথবা না দেখান, তাদের জন্য এটা সমান। তারা কোনোভাবেই ঈমান আনবে না। আল্লাহ আহ তাদের হৃদয়ের উপরে, তাদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। তাদের চোখের উপরে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছেন, এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। হুম।
তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার প্রথম 5টি আয়াতে কি বলেছেন? প্রথম 5টি আয়াতে কিন্তু আবার আহ মুত্তাকিদের নিয়ে আলোচনা হয়েছে। মুত্তাকিদের নিয়ে আলোচনার পরেই আবার কাফিরদের সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরে লম্বা দেখেন, মুত্তাকি কাফিরদের নিয়ে যতটুকু আলোচনা হয়েছে তার চাইতে লম্বা আলোচনা হচ্ছে হলো মুনাফিকদের সম্পর্কে। তো আজকে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, আর এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা হিদায়াতের পরিবর্তে, সঠিক রাস্তার পরিবর্তে, সঠিক গাইডলাইনের পরিবর্তে যারা অন্ধকারকে বেছে নিয়েছে, যারা উম বিপদগামিতাকে বেছে নিয়েছে, যারা বিভ্রান্তিকে বেছে নিয়েছে, যারা সঠিক পথের দিশার বিপরীতে বিভ্রান্তিকে বেছে বেছে নিয়েছে। আল্লাহ বলছেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা হিদায়াতের পরিবর্তে অন্ধকারকে বেছে নিয়েছে, কিনে নিয়েছে। ইশতারাও ইশতারি মানে হলো কিনে নেওয়া, হ্যাঁ। যারা হিদায়াতের বিপরীতে অন্ধকারকে কিনে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সৎপথ প্রাপ্তও নয়। তাদের, তারা যে ব্যবসাটা করেছে, হেদায়েতের বিনিময়ে তারা গোমরাহিকে কিনেছে, এই ব্যবসায়িক, এই ব্যবসায় তারা লাভবান হয়নি। কেন লাভবান হবে? কারণ তারা তো গুমরাহিটা কিনেছে, গুমরাহি কিনলে তারা তো লাভবান হবে না। তারা সৎপথ প্রাপ্ত হয়নি। ওমা কেন মুহতাদিন, মাসালুহুম, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। তাদের উদাহরণটা কেমন? আল্লাহ উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ কত ভালোবেসে আমাদেরকে বোঝাচ্ছেন। তাদের উদাহরণটা এমন, মাসালুহুম, তাদের উদাহরণ হলো কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উদাহরণ হলো যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, ইস্তাওকাদা নারা ফালাম্মা আযাআত, যখন মা হাউলাহু, যখন তার চতুর্দিক আলোকিত করলো ওই আগুনটা, সে আগুন জ্বালানোর কারণে এই আগুনটা চতুর্দিক আলোকিত করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তখন তাদের সেই আ- আগুনের জ্যোতি নিয়ে নিলেন, আগুনটা বন্ধ করে দিলেন, নষ্ট করে দিলেন, আগুনটা নিভিয়ে দিলেন। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন, এবং তাদেরকে এমন ঘন অন্ধকার ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। সুম্মুন বুকমুন আময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা মুখ, তারা অন্ধ, কাজেই তারা হেদায়েতের দিকে ফিরে আসবে না। এদের তাফসীর কি হচ্ছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে বর্ণিত হয়েছে যে তারা হিদায়াতকে ছেড়ে গুমরাহিকে গ্রহণ করেছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছিল। এবং অন্যান্য আরো মুফাসসির বলেছেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ একজন মুফাসসির, বিখ্যাত মুফাসসির, তিনি বলেন তারা ঈমান আনার পরে কাফির হয়েছিল। কাতাদা রহমতুল্লাহ আলী বলেন তারা হিদায়াতের চাইতে গুমরাহিকেই অধিক পছন্দ করেছিল। যেমন অন্য স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সামুদ সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলছেন, আমি সামুদ কওমকে সুপথ দেখিয়েছিলাম, কিন্তু তারা সুপথের তুলনায় ভ্রান্ত পথকে পছন্দ করেছিল। এটার মূল অর্থ হলো এমন যে মুনাফিকরা হিদায়াত হতে সরে গিয়ে গুমরাহির উপরে এসে গেছে এবং হিদায়াতের পরিবর্তে গুমরাহিকেই গ্রহণ করেছে। এখন ঈমান এনে পুনরায় কাফির হয়েছে, হয়তো আসলেই ঈমান লাভের সৌভাগ্য হয়নি। মুনাফিকদের মধ্যে দুই প্রকারের লোক ছিল। যেমন কোরআনে পাকে এসেছে, তারা ঈমান এনেছে তারপর কাফির হয়েছে, অতএব তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আবার এমনও মুনাফিক ছিল যাদের ভাগ্যে ঈমান লাভই ঘটেনি, মানে ঈমান তারা আনেই নাই। তারা উপরে উপরে ঈমান, মানে ঈমান দেখাতো কিন্তু ঈমান আনেনি। সুতরাং এরা এই সদাই কোনো উপকার লাভ করেনি এবং পথপ্রাপ্ত হয়নি। তো আল্লাহ আমাদেরকে মুনাফিকদের কাতারে যেন কোনোভাবেই না নেন, সেই জন্য সবসময় দোয়া করতে হবে। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি।
আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটি। প্রথম হচ্ছে ইদা তাকাল্লামা তাকাজ্জাবা, বা এরকম, হাদিসটা এরকম কাছাকাছি হবে। যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। আর যদি কেউ তার কাছে আমানত রাখে, আমানতকে সে খেয়ানত করে। আমানত রাখে মানে টাকা পয়সার আমানত না, সবকিছুর আমানত। একজন মুমিনের কাছে অপর মুমিনের কথাটাও একটা আমানত। টা- ধনসম্পদ আমানত, ইজ্জত আবরু সম্মান মর্যাদা এটাও আমানত। প্রত্যেকটা বস্তু আমানত, এই আমানতকে সে নষ্ট করে ফেলে। তো মুনাফিকদের শাস্তির ব্যাপারে এরকম কঠিন আলোচনা এসেছে এখানে। তো এখানে তো আল্লাহ বলেছেন, এছাড়াও অন্যান্য আয়াতে এরকম ভাবে বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যে মুনাফিকদেরকে রাখা হবে। আল্লাহ আমাদেরকে আহ, হুজুর, এটা আরেকবার বলেন, মিথ্যা বলে মুনাফিক কারা? যারা মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর একটা যেন কি বলছে? যখন ওয়াদা করে ও, ওয়াদার ওয়াদা ভঙ্গ করে। জি জি। করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুনাফিকদের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা হলো, আহ মুনাফিকরা, আহ মানে আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে একজন ব্যক্তি সে আগুন জ্বালালো, তারপরে আল্লাহ তার আগুনকে, তার আলো, আগুনের আগুন জ্বালানোর কারণে একটা আলো তৈরি হয়। আলোর কারণে সে দেখতে পায়। হঠাৎ করে সে আগুনের জ্যোতিতে চলে যায়, তখন সে গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে, সে কিছুই দেখতে পায় না। হ্যাঁ, তার ফলে তার পাশের জিনিসও তার চোখে পড়ে না। তার তখন তার মনের উদ্বিগ্নতা, উদ্বিগ্ন হয়ে পড়ে। সে ভীষণ, মানে সে পাগল পারা হয়ে যায়। সে অন্ধকারে হারিয়ে যায়। সে রাস্তা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, লোকটি, সে বধির। সুতরাং এছাড়া লোকটি বধির। সে কারোর সাথে কারোর কথা শুনতে পায় না। সে বোবা, তার কথা রাস্তার কোনো লোককে জিজ্ঞেস করতে পারে না। সে অন্ধ, আলোতেও সে কাজ চালাতে পারে না। হ্যাঁ, এখন তাহলে সে পথ পাবে কোথা থেকে? হ্যাঁ, মুনাফিকদের আলামত ঠিক, মুনাফিকদের আহ উদাহরণটা ঠিক এমন, যে মুনাফিক সে চোখে দেখে না, কানে শোনে না, এবং সে উম সে মুখে বলতে পারে না। যার কারণে সে এমন অন্ধকারে নিমজ্জিত হয়, সেখান থেকে সে কোনোভাবেই বেরিয়ে আসতে পারে না। আমাদের সমাজে এখন মুনাফিক মানুষের সংখ্যাই বেশি। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা তাহলে আজকে পড়লাম হচ্ছে